আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অয়েলার্স থিওরাম প্রমাণ করব অন কনগ্রুয়েন্স, মানে কনগ্রুয়েন্স নিয়ে যে অয়েলার্স থিওরামটা আছে ওই অয়েলার্স থিওরামের স্টেটমেন্টটা দেখব, এরপর প্রুভ করব। তো স্টেটমেন্ট আমরা জানি, ইফ এন ইজ এনি ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, ওকে, এবং এন এর জিসিডি 1, গসাগু 1, তাহলে আমাদের a to the power Euler's phi function of n is equal to n is congruent to 1 modulo n, okay, 1 modulo n। তাহলে আমাদের এটাই ছিল স্টেটমেন্ট। তো আমরা এটা আমাদের ফার্স্ট ইয়ারেও করে এসেছি, এখন আমরা প্রুভ করব। প্রুভ করতে গেলে আমরা জানি, যেহেতু এখানে অয়েলার্স ফাই ফাংশন অফ এন পর্যন্ত দেওয়া আছে, অয়েলার এ টু দি পাওয়ার অয়েলার ফাই ফাংশন অফ এন, তো আমরা একটা সিকোয়েন্স ধরে নেব। সিকোয়েন্সটা হচ্ছে a1 a2 a3 আপ টু a suffix Euler's phi function of n be the positive integers in ascending order n prime to n। তার মানে হচ্ছে এখানে আমাদের ascending order n, তার মানে উদক্রম, ওকে, উদক্রম অনুসারে সাজানো আছে n অর্ডারে। এটা কি আছে, সিকোয়েন্সটা সাজানো আছে। আর প্রত্যেকটা হচ্ছে প্রাইম n এর সাথে কিন্তু প্রাইম, প্রত্যেকটা এই n যে পজিটিভ ইন্টিজার n এর সাথে প্রাইম, ওকে। তো এই a1 a2 a3 প্রত্যেকটা n এর সাথে আমাদের প্রাইম, ওকে, মানে জিসিডি কিন্তু 1 প্রাইম টু n, ঠিক আছে। আমরা তো অয়েলার্স ফাই ফাংশন দেখে এসেছি, তাই না? তো অয়েলার্স ফাই ফাংশন মানে হচ্ছে দুইটা সংখ্যার গসাগু অলওয়েজ 1 হতে হবে, তাই না? n সমান যদি 10 হয় তাহলে 1 10 2 10 3 10 4 10 এইভাবে করে আমরা করব। তো আমরা একটা এসেন্ডিং অর্ডারে সিকোয়েন্স ধরে নিলাম, যেখান থেকে বললাম যে এটা এসেন্ডিং অর্ডারে সাজানো আছে n এবং প্রাইম, এগুলো প্রত্যেকটা n এর সাথে প্রাইম। এখন আমরা কনসিডার করে নেব দ্য প্রোডাক্টস, তার মানে হচ্ছে এগুলার প্রত্যেকটাকে প্রোডাক্ট করে দেব, মানে প্রোডাক্টস ওর সাথে এ গুণ করে দেব, ওর সাথেও এ গুণ করে দেব, ওর সাথেও এ গুণ করে দেব, ওর সাথেও এ গুণ করে দেব। তো আমরা এখন একটা এখানে কনসিডার করে নিলাম প্রোডাক্টস a1 a2 a3 আপ টু a Euler's phi function of n, ওকে। আমরা একটা এখানে a দিয়ে গুণ করলাম, এই সিকোয়েন্সটাকে a দিয়ে গুণ করলাম, ওকে। এরপর এটাকে কি করবেন, a দিয়ে গুণ করবেন, প্রোডাক্ট করবেন, ঠিক আছে, a দিয়ে গুণ করবেন, কনসিডার করে নেবেন দ্য প্রোডাক্টস, গুণফল a1 a2 a3 আপ টু a Euler's phi function of n। সিন্স যেহেতু a এবং n এর গসাগু জিসিডি 1, দেন এটাকে লেখা যায় তাহলে কিভাবে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে যেহেতু এটার জিসিডি 1, তাহলে এটা আর কনগ্রুয়েন্ট মডুলাস and necessarily in order of appearance to this। তার মানে হচ্ছে এই এখানে প্রত্যেকটা হচ্ছে আমাদের কি হবে, আর কনগ্রুয়েন্ট মডুলাস, তার মানে হচ্ছে এরকম কনগ্রুয়েন্ট মডুলাস and necessarily in order, তার মানে হচ্ছে ওর সাথে কনগ্রুয়েন্ট, ওর সাথে কনগ্রুয়েন্ট, ওর সাথে কনগ্রুয়েন্ট, ওর সাথে কনগ্রুয়েন্ট, ঠিক আছে, ওর সাথে কনগ্রুয়েন্ট, তার মানে সেটাই বুঝেছে আর কি, ঠিক আছে। তো সিন্স যেহেতু a এবং n এর জিসিডি 1, তাহলে মানে এটা আর কনগ্রুয়েন্ট মডুলাস, ওকে, and necessarily in order of appearance to this, মানে এটা এই সিকোয়েন্সটার মানে কার সাথে সদৃশ্য, ওর সাথে সদৃশ্য। তো কনগ্রুয়েন্ট কাদের সাথে বলছে, and necessarily in order of appearance to this, মানে এই প্রত্যেকটা হচ্ছে
আমাদের কনগ্রুয়েন্ট মডুলাস কার সাথে, এই সিকোয়েন্সটার সাথে। তার মানে হচ্ছে a1 congruent to a1 মডুলো n, ঠিক আছে। আমরা জানি মডুলো এ তো n, এখানে মডুলো n, ঠিক আছে, মডুলো n, মডুলো n। a2 is congruent to a2 modulo n. a 5 function of n is congruent to a 5 function of n modulo n. তো প্রত্যেকটা এদিকের প্রত্যেকটা আমরা এ পাশে লিখব গুণ। এখন এদিকে প্রত্যেকটা দেখেন মডুলো যেহেতু সেম, সেহেতু আমরা লিখতে পারি a1 a2 a 5 function of n modulo n। যেহেতু আমাদের মডুলো n সেম, সেহেতু আমরা মডুলো n কমন নিয়ে প্রত্যেকটা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এদিকের গুলো এদিকে করে ফেলছি। এখন দেখেন তো এখান থেকে আমরা এভাবে করে করে দেখেন এদিকেরটা কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে। a1 a2 আপ টু a 5 function of n modulo n। এটা সাফিক্স হবে, ঠিক আছে। এটা আমি বরাবর এখানে বরাবর আমাদের হয়ে গিয়েছে, এটা এখানে সাফিক্স হবে, ঠিক আছে। এই সাফিক্সটা মানে এটা ঠিক থাকবে, ডান পাশেটা ঠিক থাকবে, বাম পাশেরটা কি হবে, এই বাম পাশেরটা কি হবে আমাদের, বাম পাশেরটা দেখেন, বাম পাশেরটা কি হবে, তাহলে আমাদের বাম পাশেরটা হবে, এই বাম পাশেরটা হবে a1 a2 a 5 function of n এই পাশে বসে যাবে। তো এখানে a কয়টা আছে দেখেন তো, a আপ টু a, তার মানে হচ্ছে আমাদের a আছে 5 function of n সংখ্যক, আমাদের a আছে 5 function of n সংখ্যক। তাহলে আমাদের a to the power 5 function of n হয়ে যাবে, এই এই তাহলে আমাদের এখানে a আছে 5 function of n সংখ্যক, তার মানে হচ্ছে a 5 function of n, a to the power 5 function of n, আর এদিকে a1 a2 up to a suffix 5 function of n বসে যাবে। তো ও আর ও কাটা, এই ও আর ও কাটা, ঠিক আছে, কটুক এইটুকু কাটা, এখানে এইটুকু কাটা, এই পুরোটা আর এই পুরোটা কাটা, ঠিক আছে। এখান থেকে তো আমি তার মানে হচ্ছে 5 function of n সংখ্যক আমার a আছে, তো a to the power 5 function of n, আর এখান থেকে a1 a2 up to a suffix 5 function of n, আর এদিকে যে এটা আছে এটা কাটা যাবে, ঠিক আছে। তো এদিকে থাকবে 1 না, তাহলে এটা যদি কাটা যায় এখানে 1 থাকবে না, 1, আর এদিকে a to the power 5 function of n, আর এটা হচ্ছে 1, তাহলে এটা মডুলো n। তাহলে যেটা প্রমাণ করা দরকার ছিল সেটা প্রমাণ করে দিলাম। এখন আমরা স্ট্রেট এন্ড প্রোব ফার্মেট থিওরাম নিয়ে আলোচনা করব। ফার্মেট থিওরামও সহজ। ফার্মেট থিওরামের স্টেটমেন্ট হচ্ছে, যদি ফি একটা প্রাইম হয় এন্ড এ ইজ প্রাইম টু পি, তাহলে পি যদি একটা প্রাইম নাম্বার হয় এবং এখানে এই এ যদি আমাদের এই এ যদি একটা প্রাইম টু পি, দেন তাহলে পি একটা প্রাইম নাম্বার আর এ হচ্ছে আমাদের পি এর সাথে প্রাইম, তার মানে এ কমা পি হচ্ছে পি এর সাথে প্রাইম। ওকে, এ হচ্ছে পি এর সাথে প্রাইম, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস 1 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মডুলো পি। তাহলে ফার্মেট থিওরেম হচ্ছে এটা, আর অয়লার্স 5 ফাংশন অফ থিওরেম হচ্ছে আমাদের কোনটা, এটা হচ্ছে অয়লার্স 5 ফাংশন, এটা হচ্ছে অয়লার্স 5 ফাংশন থিওরেম, এ টু দি পাওয়ার
phi function of n is equal to is congruent to 1 modulo n. এটা হচ্ছে অয়েলার্স phi ফাংশনের থিওরেম, যেখানে nটা হচ্ছে a আর n এর গসাগু হচ্ছে জিসিডি 1, তাই না? তাহলে আমাদের ফার্মের থিওরেম হচ্ছে এখানে a আর n এর জিসিডি 1, ঠিক আছে? আর ফার্মের থিওরেম হচ্ছে a টু দি পাওয়ার p minus 1 congruent to 1 modulo p, এই দুইটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ফার্মেট, এটা হচ্ছে অয়েলার্স থিওরেম। তাহলে a to the power p minus 1 is congruent to 1 modulo p, যেখানে আমাদের এটা হচ্ছে p এর সাথে প্রাইম, এটা হচ্ছে p এর সাথে প্রাইম, p হচ্ছে প্রাইম নাম্বার, a হচ্ছে p এর সাথে প্রাইম। তাহলে আমাদের a to the power p minus 1 is congruent to 1 modulo p. a to the power p minus 1 is congruent to 1 modulo p. a to the power p minus 1 is congruent to 1 modulo p. ওকে, তো এখন এটা প্রমাণ করার জন্য আমাদের একটা সিরিজ লাগবে। কিরকম সিরিজ? আমি যদি এটাকে x1 plus x2 to the power p ধরি, x1 plus x2 to the power p, এখন এটাকে বাইনোমিয়াল এক্সপানশন করব। এটাকে বাইনোমিয়াল এক্সপানশন করলে দেখেন x1 plus x2 to the power p, তো আমার এখানে আছে কি, এখানে আছে আমার এই a to the power p minus 1 না। তো এখন আমরা x1 plus x to the power p ধরবো, এটা সমান হচ্ছে এটাকে যদি বাইনোমিয়াল এক্সপানশন করি তাহলে x1 to the power p, তারপর হচ্ছে nc1 মানে pc1, এটা n হলে অথবা p হলে pc1, তারপর x1 to the power p minus 1, তাই না? এই p minus 1 x1 এই x1 to the power p minus 1 এর পর হচ্ছে x2 to the power 1, এই 1 যেটা এখানে আছে সেটা হচ্ছে 1, ঠিক আছে একবার। তারপর হচ্ছে pc2, এই pc2, তারপর x1 to the power এই p minus 2 এরপর হচ্ছে x2 the power এই যেটা 2 হচ্ছে সেটা স্কয়ার, তার প্লাস আপ টু প্লাস এভাবে করে করে x2 to the power p, এদিকে যেটা x1 to the power p এটা সেটা x2 to the power p, কারণ pcp এটা হচ্ছে 1, ঠিক আছে? pcp সেটা হচ্ছে 1, আর x1 p minus p মানে 0, তার মানে x1 to the power 0 মানে হচ্ছে 1, তো শেষমেশ থাকবে x2p, ঠিক আছে? তো x1p আর এদিকে x2p দুইটাকে আমি একসাথে নিয়ে আসবো কমন, ওকে? আর এখানে যেগুলো আছে সেগুলোকে ডান পাশে ডট ডট দিয়ে লিখবো। তাহলে এই পুরোটাকে আমি লিখতে পারি মাল্টিপ্লাই অফ p এর মাল্টিপল আকারে লিখতে পারি এইটাকে, এই জিনিসটাকে pc1, দেখেন এখানে p আসতেছে, এখানে কিন্তু আমরা p আসতেছে, ঠিক আছে? pc2, ওকে, pc2 এটাও আমরা কি লিখতে পারি মাল্টিপল আকারে লিখতে পারি না, p ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল p minus 2, তো এটাকে আমরা ওইভাবে লিখতে পারি, তাই না? তো এটাকে আমরা কিভাবে পাচ্ছি, তার মানে হচ্ছে আমাদের মাল্টিপল অফ p, মানে p এর মাল্টিপল আকারে এটাকে লিখতে পারি, এই পুরো জিনিসটাকে p এর মাল্টিপল আকারে লিখতে পারি, মাল্টিপল অফ p। তো এখন এই জিনিসটাকে আমি একটু বাড়াই, x1 plus x2 plus x3 plus up to plus x কি দিব a, মানে এই জিনিসটাকে বাড়ালাম x1 plus x2, এটাকে আমি x3 plus up to plus x a to the power p, মানে p, ঠিক আছে? তো আমি সেটাকে x এ পর্যন্ত বাড়ালাম, তো এদিকে যদি x এ পর্যন্ত যদি বাড়াই, এদিকে আমি x এ পর্যন্ত বাড়াই, এই জিনিসটাকে x1p x2p এভাবে করে করে x a p, আর এটা হচ্ছে মাল্টিপল অফ p, ঠিক থাকবে। এখন এই পুরোটাকে যদি আমি 1 ধরি, মানে x1 x2 x3 সবাই যদি 1 হয়, x এর পর্যন্ত যদি 1 হয়, তাহলে এই পুরো হচ্ছে এটাও 1 এটাও 1 এটাও 1 এটাও 1 টু দি পাওয়ার p, তাই না? p, তার মানে হচ্ছে x এ কেন দিলাম অবশ্যই বুঝতেছেন নিশ্চয়ই, কারণ এখানে a টু দি পাওয়ার p minus 1 আছে। তো x এ হলে আমি যদি এখন যদি প্রত্যেকটাকে যদি 1 ধরি, প্রত্যেকটাকে যদি মান ভ্যালু 1 ধরি, তাহলে আমাদের 1 plus 1 plus 1 plus up to plus 1 to the power p, তাই না? এই p আছে, এটাকেও আমি কি ধরবো x1 x2 x এ প্রত্যেকটা 1p 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 মাল্টিপল অফ p। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনার কত সংখ্যক, এই জিনিসটাতে এই পুরো জিনিসটাতে আপনার a1 plus 1 plus 1 plus 1, তার মানে হচ্ছে a সংখ্যক না,
এক্স না, তাহলে এ সংখ্যক 1 আছে, তার মানে এ পি, তারপর হচ্ছে এই পিটা বসে গেল ইজ ইকুয়াল টু, এখানেও আমরা 1p 1p 1p, তার মানে হচ্ছে কি আছে, তার মানে এখানে কি আছে 1p 1p 1p, তার মানে 1p এ সংখ্যক আছে আর কি 1 টু দি পাওয়ার p এ সংখ্যক আছে, ঠিক আছে 1, তো 1 এর উপর p থাকা মানে হচ্ছে কি 1 আর কি 1 এর উপর p মানে হচ্ছে 1, তো এ সংখ্যক আছে p, তো এখানে এ সংখ্যক আছে এ বসিয়ে দিলাম, তাহলে মাল্টিপল অফ p। 1 এর উপর p থাকা মানে হচ্ছে ও 1ই, 1 এর উপর যে থাকুক না কেন 1ই, তো কথা হচ্ছে পাওয়ার যত থাকুক না কেন 1, তো 1 হচ্ছে এ সংখ্যক, এ বসিয়ে দিলাম আর কি, এই এ বসিয়ে দিলাম, এরপর মাল্টিপল অফ p, তো এ টু দি পাওয়ার p মাইনাস এ ইজ ইকুয়াল টু, এখানে আমি এটাকে মাল্টিপল অফ p কে কি লিখতে পারি p ইন্টু n, এখানে মাল্টিপল অফ p কে আমি কি লিখতে পারি p ইন্টু n, n সংখ্যক p, ঠিক আছে n সংখ্যক p, তো পিটা এদিকে ভাগ দিব ইজ ইকুয়াল টু n, তার মানে এটা বোঝাচ্ছে যে এটা p দ্বারা ডিভিজিবল, তার মানে p ডিভাইডস a টু দি পাওয়ার p মাইনাস p মাইনাস a, তো আমি এটাকে লিখতে পারি কিভাবে, তাহলে আমি লিখতে পারি a টু দি পাওয়ার p মাইনাস a টু দি পাওয়ার p ইজ কনগ্রুয়েন্ট a মডুলো p, তার মানে হচ্ছে আমাদের এখান থেকে এই আমি এটা কিভাবে বলবো, এখানে এই a মডুলো p, তো এখন এই উভয় দিকে a দিয়ে ভাগ দেন, উভয় দিকে a দিয়ে ভাগ দেন, a দিয়ে ভাগ দিলে এটা চলে যাবে না, তাহলে এদিকে a টু দি পাওয়ার p মাইনাস 1 না, বৃত্তি সেম হলে, অথবা এভাবে করতে পারেন আপনি a টু দি পাওয়ার p মাইনাস, এখান থেকে a টু দি পাওয়ার p মাইনাস a ইজ ইকুয়াল টু মাল্টিপল অফ p, তো এখান থেকে a কমন নিতে পারেন তাই না, তাহলে a টু দি পাওয়ার p মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাল্টিপল অফ p, তাই না, এদিকে a কমন, এদিকে এটা, তাহলে a টু দি পাওয়ার p মাইনাস 1, এই মাইনাস 1 দেখেন, আর এটা আমাদের কি হয়েছে বলুন তো, তো এটা হচ্ছে আমাদের কি হয়েছে এখানে a টু দি পাওয়ার ap, এর গসাগু তো 1 না, সিন্স ap এর গসাগু হচ্ছে 1, এই a আর p এর জিসিডি হচ্ছে 1 যেহেতু, তাহলে এই এটা থাকবে না, তাহলে এই a টু দি পাওয়ার p মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাল্টিপল অফ p, এটাও আনসার, কিন্তু এটাও কিন্তু একটা আনসার, তো আমাদেরকে, তো আমরা তো স্টেটমেন্ট লিখছি, এটাও কিন্তু স্টেটমেন্ট হয়, এটাও কিন্তু স্টেটমেন্ট হয়, ওকে ওয়েট, এটাও কিন্তু স্টেটমেন্ট হয় আমাদের, এই তো দেখেন স্টেটমেন্ট এটাও হয়, ঠিক আছে এটাও স্টেটমেন্ট হয়, তার মানে এটা থেকে এটা আসছে আর কি, ওকে, তো স্টেটমেন্ট যদি এটা হয় তাহলে আমরা এটা লিখতে পারবো a টু দি পাওয়ার p মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাল্টিপল অফ p, যেখানে a আর p এর জিসিডি 1, অথবা এভাবে করতে পারেন, তাহলে আমরা কি করলাম এখানে ফার্মের থিওরেমটা করার জন্য x1 প্লাস x2 টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু ধরে নিলাম, এটাকে বাইনোমিয়াল এক্সপানশন করলাম, এরপর আমাদের ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম একসাথে আনলাম, এরপর হচ্ছে এটাকে আমি এক পাশে করে লিখলাম, এটা পুরোটাকে মাল্টিপল অফ p ধরলাম, এখন এটাকে একটু বাড়ালাম a পর্যন্ত, এটাকেও বাড়ালাম এটাকে বাড়ালাম a পর্যন্ত, এরপর মাল্টিপল অফ p লিখলাম, এরপর হচ্ছে প্রত্যেকটাকে 1 ধরলাম, x1 x2 x3 x এখানে x1 x2 আপ টু x, তো প্রত্যেকটাকে আমি 1 ধরলাম, 1 ধরলে আমাদের এখানে a সংখ্যক 1 আছে, তাহলে a হবে, আর পাওয়ার p তো আছেই, এরপর হচ্ছে এখানে 1 টু দি পাওয়ার p 1 টু দি পাওয়ার p 1 টু দি পাওয়ার p, তার মানে 1 এর উপর যাই থাকুক না কেন ও 1ই, তো a সংখ্যক 1 টু দি পাওয়ার p আছে a, তাহলে মাল্টিপল অফ p, এরপর হচ্ছে আমরা এই কাজটা করে দেব, শেষ বুঝে এই কাজটা করে দেব, ঠিক আছে, তো এখানে পিটা এটাকে ডিভাইড করে, তার মানে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার p ইজ কনগ্রুয়েন্ট টু a, ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই ফার্মের থিওরেমে একটা ম্যাথ দেখি, গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, তো ম্যাথটা হচ্ছে বলা হয়েছে ইউজ ফার্মের থিওরাম শো দ্যাট 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1 ইজ ডিভিজিবল বাই 41, তার মানে হচ্ছে ফার্মের থিওরাম ইউজ করে এটাকে দেখাতে বলছে এটা ডিভিজিবল হচ্ছে 41 দ্বারা,
তার মানে হচ্ছে আপনারা কি লিখতে পারেন 41 ডিভাইডস দিস, তাই না? 2 to the power 20 minus 1 is divisible by 41, 41। তো কোনো একটা সংখ্যা যদি 41 দ্বারা যদি ডিভিজিবল হয়, এখানে আমাদের 41 দ্বারা ডিভিজিবল, তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 41 ডিভাইডস দিস, তাই না? 41 ডিভাইডস দিস, এটা বুঝিস আর কি। ঠিক আছে, একটু জুম করি, তাহলে 41 ডিভাইড দিস। তো প্রশ্ন নিশ্চয় বুঝেছেন। তার মানে হচ্ছে এই সংখ্যাটা 41 দ্বারা ডিভিজিবল। আমরা এইভাবে বলি 2 to the power 20 minus 1 is divisible by 41, অথবা 41 divides this, ঠিক আছে? অথবা this is 2 to the power 21 minus 1 is divided by 41, অথবা 2 to the power 20 minus 1 is divisible by 41, অথবা 41 divides this, okay? 41 divides 2 to the power 20 minus 2 to the power 20 minus 1, ঠিক আছে? এখন তো আমরা বিভিন্নভাবে বলতে পারি। তো এরকম যদি থাকে আমরা কিভাবে লিখি 2 to the power 20 is congruent কি 2 to the power 20 is congruent 1 into modulo 41, এটা হচ্ছে আমাদের মডুলো, ঠিক আছে? এই পাশেটা হচ্ছে মডুলো, আমরা ফার্মের থিওরেমটা দেখেছি না? যদি এভাবে লেখা যায়, যদি এভাবে যদি আমরা লিখতে পারি p divides a to the power p minus a, তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো a to the power p is congruent to a to the power p is congruent to, এখানে মাইনাস থাকলে আমাদের মাইনাস থাকতে হবে, যদি প্লাস থাকতো এদিকে মাইনাস আসতো, ঠিক আছে? তো a to the power p is congruent to a মডুলো p, এটা হচ্ছে মডুলো, বামেরটা হচ্ছে মডুলো, ঠিক আছে? এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে আমাদের ভাজক মডুলো। তো এখানে আমাদের ভাজককে 41, তো 41টাই হচ্ছে মডুলো, ভাজকটাই হচ্ছে মডুলো, ভাজকটাই হচ্ছে মডুলো, ঠিক আছে? তো মডুলাস 41, আর এখানে হচ্ছে 2 to the power 20 minus 1, এটা হচ্ছে আমাদের ভাগশেষ রিমাইন্ডার। তো 2 to the power 20 minus 1, তার মানে হচ্ছে -1, এটা হচ্ছে কনগ্রুয়েন্ট 1 মডুলো 41 হ্যাভ টু শোট, এটাই আমাদের শো করতে হবে। তার মানে এটা শো করতে হবে না, এটা শো করতে হবে। তার মানে এখানে বলছে না এটা ইজ ডিভিজিবল বাই 41, তো এটা ইজ ডিভিজিবল বাই 41 না, তো 41 ডিভাইডস দিস আর কি, ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করা মানে হচ্ছে এটা প্রমাণ করা, ঠিক আছে? এটা প্রমাণ করা হ্যাভ টু শো। তাহলে হিয়ার 41 ইজ প্রাইম, যেহেতু 41 ইজ প্রাইম নাম্বার, তাহলে আমরা বলতে পারি 2 আর 41 এর জিসিডি 1, 2 আর 41 এর জিসিডি 1, এটা a to the power p না, এটা a to the power p, তাই না? এটা হচ্ছে a to the power p, এটা হচ্ছে a to the power p, তাই না? এটা হচ্ছে a to the power p। তো এই a আর p, এখানে এটা p, তো আমাদের ফার্মের থিওরেম হচ্ছে a to the power p minus 1 is congruent 1 মডুলো p, এখানে কিন্তু এই pটা এখানে আসতে হবে, পিটা এখানে আসতে হবে, তাহলে এটাকে আমি সাজাতে হবে, এটাকে কোনো আমাদের সাজানো নেই। তো আমার এখানে এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে আমাদের সেই পি, এটা হচ্ছে আমাদের সেই পি, তাই না? এটা পি কিন্তু, কারণ এটা হচ্ছে আমাদের ভাজক, তো ভাজকটা পি, ভাজকটা পি, আর এখানে এটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে আমাদের কত 2, তাহলে এ পির গসাগু হচ্ছে জিসিডি 1, 41 হচ্ছে প্রাইম। এখন এটাকে আমি কিভাবে সাজাবো, এইটাকে এই জিনিসটাকে আমি কিভাবে সাজাবো, মানে এই ফরম্যাট আনবো কি, মানে এই ফরম্যাট আনবো, এটা তো শো করতে হবে না, এটা আমাদের শো করতে হবে না। তো আমরা এখন ইয়াটা লিখি a to the power p minus 1 is congruent to 1 মডুলো p, এটা হচ্ছে ফার্মের থিওরেমটা লিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে বাই ফার্মের থিওরেম লিখতে পারেন, বাই ফার্মেট। তো ফার্মের থিওরেমটা আমরা লিখলাম। তো ফার্মের থিওরেমটা লিখার পর এখন পি হচ্ছে 41 না, এটা পি হচ্ছে 41 না বলছিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে পি, ঠিক আছে? যার জিসিডি 1, যার জিসিডি 1, এ ইজ প্রাইম টু পি, দেখেন এখানে আছে নিজেই, এ ইজ প্রাইম টু পি, এ পি এর সাথে প্রাইম, এ পি এর সাথে প্রাইম, তার মানে হচ্ছে জিসিডি 1, এ ইজ প্রাইম টু পি, তার মানে হচ্ছে জিসিডি 1, তার মানে হচ্ছে এ আর পি এর জিসিডি 1, ওকে? তো এটাই হচ্ছে সেটা, এখানে এ
আমাদের ঠিক থাকবে 2 এর বদল 2 বসিয়ে দেন পি মানে হচ্ছে 41 না 41 তাহলে 41 বসিয়ে দেন এই ফার্মের থিওরেমের পি এর মধ্যে 41 এই -1 কনগ্রুয়েন্ট টু 1 মডুলো পি মানে হচ্ছে এই 41 ঠিক আছে এটা হচ্ছে এ এটা হচ্ছে পি এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের পি ক্লিয়ার এ ইজ প্রাইম টু পি তো আমাদের স্টেটমেন্টটা মনে রাখতে হবে এ ইজ প্রাইম টু পি না এ ইজ প্রাইম টু পি মানে হচ্ছে এ পি এর গসাগু হচ্ছে 1 তো আমরা বসিয়ে দিলাম তাহলে এখানে 2 টু দি পাওয়ার 40 আসছে ইজ কনগ্রুয়েন্ট টু 1 মডুলো 41 তাহলে এটাকে আপনি কিভাবে লিখতে পারেন এটাকে আপনি 120 স্কয়ার 220 2 টু দি পাওয়ার 20 স্কয়ার না তার মানে 20 দ্বিগুণ 40 না ইজ কনগ্রুয়েন্ট টু এটাকে 1 স্কয়ার লিখতে পারেন না মনে মনে তো 1 কে 1 স্কয়ার লিখা যায় মডুলো 41 এখন একটা জিনিস খেয়াল করে আপনি বর্গ করে দেন উভয় দিকে বর্গমূল করে দেন স্কয়ার রুট করে দেন এই বাই স্কয়ার রুট বর্গমূল করলে স্কয়ার কাটাকাটি গিয়ে 2 টু দি পাওয়ার 20 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মডুলো 41 যেটা আমাদের শো করতে বলা হয়েছে সেটা আমরা কি করলাম শো করলাম তো এটাই তো শো করতে বলা হয়েছে না তো আমি এ পি দেখে নিব কোনটা এখানে পি হচ্ছে ও আমাদের ভাজক এ হচ্ছে 2 যেটা হচ্ছে আমাদের প্রাইম এ পি এর সাথে প্রাইম তো এ পি এর মান বসিয়ে দিলে এখন আমরা হচ্ছে কাজটা ইজি ঠিক আছে তাস প্রুভড তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের থিওরিটা তাহলে আজকে এই পর্যন্ত এরপর আমরা একটা ম্যাথ নিয়ে আসবো গুরুত্বপূর্ণ ম্যাথ তাহলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ